আপনার যদি সময় ভালো যায় তাহলে দেখবেন আপনার সবাই আপন। আর যদি আপনার সময় খারাপ যায় তাহলে দেখবেন এই পৃথিবীতে আপনার আপন বলতে একটা মানুষও কাছে পাবেন না। সবাই তখন কিন্তু পর হয়ে যাবে। আর এই কথাটা কেন বললাম? কথাটা শোনার জন্য, বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে যাবেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কেন বললাম কথাটা। আর এই যে আজকে আমি দুপুরে যে রান্নাটা করছি, লাউ এবং কচুর শাক, এই লাউটা আমাকে এক ভাবি গিফট করেছে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ লাউটা এত মজার ছিল এবং কি সাথে কচুর শাকটাও ভীষণ মজার ছিল। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমি খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি, তার জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক মজার ছিল শাকগুলো এবং লাউটাও। এগুলো হলো চাষের, ওই ভাবিটা আমার জন্য কিনে নিয়ে আসছে একজন পরিচিত আঙ্কেলের কাছ থেকে। আসলে আমরা তো যেখান সেখান থেকে কিনে খাই, কিন্তু তারপরও একদম নিজের হাতের চাষ করা জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম থাকে। তো ওই ভাবিটাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রথমে যে কথাটা আমি বলছিলাম যে আসলে সময় ভালো গেলে সবাই আপন, সময় খারাপ গেলে সবাই পর। কারণ কি জানেন? কারণ একটাই, আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন কারো কাছে আপনি কোনো প্রকারের সাহায্য, সহযোগিতা, এমনকি আপনাকে যে মানসিক সাপোর্ট দিবে কিংবা মানসিকভাবে দুইটা কথা বলে শান্তি দিবে, সেই মানুষটাকেও আপনি খুঁজে পাবেন না। এই হলো আমাদের পৃথিবীর নিয়ম। আপন মানুষগুলো তখন আমাদেরকে দূর দূর করে, দূর ছাই করে তাড়িয়ে দেয়। তখন কেন যেন তারা আর আপন থাকে না, তারা মানে পরের চেয়েও ভয়ঙ্কর হয়ে যায়। কারণ কি আসলে পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক রকমের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে যে জীবন গঠন করতে পেরেছে সে হয়তো জীবনে উন্নতি করতে পেরেছে। আর যারা বারবার বিপদে পড়েও শিক্ষা নিতে পারেনি তারা জীবনে কখনোই কিছু করতে পারেনি। আসলে আপন পর সেগুলো বড় কথা না। বড় কথা হলো বিপদে কে আমার পাশে ছিল, কে আমাকে সাপোর্ট দিয়েছে, কে আমাকে মানসিকভাবে দুইটা কথা বলে মানসিক শান্তি দিয়েছে, এটা হলো বড় কথা। কথা মনে করেন সবাই আসে, হাই হ্যালো করে, ঠিক আছে, কিন্তু আপনার কষ্টের ভাগ নিতে কয়জন আসে কিংবা আপনার কষ্টে কয়জন কষ্ট পায়, সেটা হলো বড় বিষয়। এখন বর্তমান প্রেক্ষাপট থেকে যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, সেটা হলো কারো কষ্টে মানুষ তো কষ্ট পায়ই না, বরঞ্চ তার কষ্টে, তার যন্ত্রণার মধ্যে কিভাবে যে একটু লবণ ছিটিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টাটাই বেশি করে। আসলে এসব মানুষ দেখবেন তারা বিপদে পড়লে তখন বিপদটাকে মনে করে আল্লাহর রহমত, আর মানুষ বিপদে পড়লে মনে করে গিয়ে আল্লাহর গজব। এসব মানুষ থেকে আসলে দূরে থাকাই ভালো। কারণ আপনার আশেপাশে আপনি যাকে আপন মনে করেন, আপনি যাকে সবচেয়ে কাছের মনে করেন, সেই মানুষগুলোই একটা সময় কিন্তু আপনার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই তো বললাম জীবনে বিপদের সময় আপনার পাশে কাউকেই পাবেন না, কিন্তু ওই যে বলেছিলাম সময় খারাপ গেলে সবাই পর, এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতা থেকেই শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। তাই সবসময় যে শিক্ষাটা পেয়েছেন সেটা দিয়ে নতুন করে জীবন গড়তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।